নমস্কাৰ জনাই মই হাজং মা ভাই ভৈনীকে লেগে আজিকে আমরা নয়নকেটি গ্রাম গেলে বাস্তু পুঁজি তো বাস্তু পুঁজি দেন কি জায়গায় আমার সাফ করব লেগেছে তো এটা সেখানে আমরা সামাজিক পূজা আর অগ্রহায়ণ মাসটি নয়া দান কেটে মশন নয়া দান লাসেল দে মশন এই পূজারে করে তো আমার নয়া পুজোরই হচ্ছে আর বেশি এগুলা থানা পায় যার ফলে মই এলা দেওঘরে সাফ করি পাইছে আর এটা হচ্ছে প্রাচীন আমলের দেওঘর এটা পাই নিয়ে যাচ্ছে যার ফলে দেওঘর নিয়ে আর পুঁজিও না পায় বাঙা বেদেন আমরা এই জায়গা নিয়ে আর কি বাহিরা বাপিন দেওঘর বানাবো সাপকে মশন সুন্দরকে পরিষ্কার করে মশন বানিয়া পরে এই জানি আমরা বাস্তুর পুঁজি তো আমরা নয়নকান্দি গ্রামরা সরু ভাই তো উদয়সুরি সেই জানি পুঁজিও লাগে আর এই দাহারা মূলত আমরা নয়নকান্দি গ্রামলাকে বৈশালী দাহা কয় আর কি যেহেতু আমরা বাস্তু পুঁজি এটা প্রাচীন আমল তৈরি এই দাহারা আমরা বাস্তু পুজো বা বৈশাখুল্ল নামে এটা আছে এবং ইলাও আছে তো ওই জন্য পয় পরিষ্কার করিবকে মই আহিছে আর দীপানো একটু মলবার আমরা দুইজন এটা এটা সাপ করবো সাপ টাপ করে মশন দেওঘর কি করে বানিয়ে দিয়ে পরে গাঁও গোসল দুই মশন পুজোর যত সরঞ্জাম আছে ব্যক্তি নিয়ে আহিব অন্য মশন এটা পুজিব আর কি আসলে অগ্রহায়ণ মাস নিয়ে নয়া ধানলা চাল দিয়ে যেদিন বৈশালী পুঁজি এই জানি পুঁজিব লাগে তোলা মূলত বাস্তু ঠাকুর কামাখ্যা তারপরে শিবদুর্গ লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী পঞ্চপুরী বারগোপাল তো মই ই জিনিসগুলো না জানিবেন তো যদি হিরেন দেথ হয় যদি মকে বুঝে না দিত তাহলে মই না বুঝিলাম আসলে মই নিয়ে পজিটিভ হচ্ছে তো মগে আসলে বুঝিয়ে দেওয়া দরকার তো হিরেন দেথ যদি না হইতো তাহলে মই আসলে বুঝিয়ে না পারলেও আর পুন্ডা কিংকা পুঁজি তো মগে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিছে আর মগে সহযোগিতা করিবকে আহিছে প্রথম তরি দীপান্তর আর পরে আহিছে সিলিপদা বিশ্বমিত্র বনু ওরা আসে মুসলমালা কামরা গেছে তারপরে আসছে ধর্ম মামা তো ওরা এসে মই অনেকগুলোই উপকার পাচ্ছে ওরা যদি না হইতো তাহলে মোলা মনে হয় হারা দিনই লাগিল কারণ সকাল থেকে সাঁচা শুরু করেছে আর দেওঘর বানা আর উমকে মই ধন্যবাদ জানাই ওরা মগে এসে সহযোগিতা করেছে আর পাশাপাশি দিক নির্দেশনাগুলোও দিছে ধর্ম মামা হিরেন দেথ হয় মগে সব দেওলা পরিচিতি কোন দেওরা কুমলা পুজিব লাগে কাগে আগে পুজিব লাগে কাগে পরে পুজিব লাগে ওগুলা মগে সব বুঝিয়ে দিছে কারণ ওই এক সময় পূজারি থাকিবেন তো ওদের বেদেন ওই বুঝিয়ে পাশে আর কি আর ওই যেগুলা পূজারি থাকিবেন বলে ওকে কায়ু বুঝিয়ে না দেয় কারণ ওই মতুতুরি দীক্ষা আহিছে যে কোন দেওরাকে কিংকা পুঁজি ওই কিন্তু নিজে নিজে শিক্ষে রেখেছে আর আসলে যে কোনো নয়া মন আহিলে কিন্তু পূজারি উলে ওকে কিন্তু পুরান পূজারিরা বুঝিয়ে দেওয়া দরকার যে ইনকা ইনকাকে করিও লাগবো ইবেদে পুজিব লাগবো ওদে পুজিব লাগবো লক্ষ্মীরে কমদে থাকিব নারায়ণ কমদে থাকিব কামাখ্যা কমদে থাকিব শিবদুর্গে কমদে থাকিব বারগোপাল কমদে থাকিব বৈশাখুর কমদে থাকিব তো এই পরিচিতিগুলো যদি আমরা বুঝে না দে তাহলে আসলে নয়া পুঁজিটা ওই বুঝিব না পাবো আর ই আমলা বাস্তু হলে পূজারা আসলে দূরে রেখেও লাগবো কারণ এটা আমলা হাজং লাগরা ঐতিহাসিক পূজা আসলে মই হাজং মা ভাই ভৈনীকে লাগে কব লেগেছে যে যদি বৈশাখুর পূজা হয় বা সামাজিক বাস্তু হালিলে পূজা হয় তখন উভয় যদি গ্রামলা উপস্থিত না থাকে তাহলে কিন্তু আমরা সংস্কৃতিরা আরে জায়গা কেমন আরে জায়গা যেমন আমরা সাওয়া সুতাগুলো পূজা করিলে দেখে যে ঈদে দিব লেগেছে ই জানি শিব ঠাকুর পূজা করিব লেগেছে ও জানি কামাখ্যা ও জানি লক্ষ্মী ওখানে নারায়ণ তো ওরা জানিব বুঝিব যে ভবিষ্যতে যদি আমরা না থাকে ওরাও পুঁজিও পাবো আরো গ্রামলা হুবই উপস্থিত থাকিলে ই জানি আমোদ ফুর্তিরই আলাদা হয় আর হুবই উপস্থিত থাকিলে আসলে ভালো লাগে তো একলা একলা পূজা করিলে কিন্তু কোনো ভালো না লাগে কারণ পুজোরে কিন্তু সমাজলা হুবা লাগে আর যে পুজো করে ওলা ইখলাই নহয় তো এই জানি সমাজলা হুবালাকে যেহেতু পূজা সমাজলা প্রত্যেকটা ফ্যামিলি তৈরি একজন কেউ হলেও এই বাস্তু পুজো নিয়ে উপস্থিত থাকা দরকার হ্যাঁ হাজং মা ভেবে নিগলা এই যে আমার দেওঘর বান্ধে শেষ করলাম এগুলো আরেকটু পরে লিখবো মানে এই জায়গাটা পরিষ্কার করলাম একবারে ক্লিয়ার করলাম আরেকটু পরে লিখু পরে গাঁটটা ধুয়ে লিখাবো আর কি সুন্দরকে পরে আমরা জানি পুজো করিব আর ইটা বট গাজা
মামা কত বছর বটগাছ এটা বয়স? হ্যাঁ বিশের পক্ষে 100 বছর, 100 বেশি, 100 বেশি আর কি পুরনো বটগাছ। আর এই পাখিটা আছে 3 ঠ্যাং বটগাছ, ও 3 ঠ্যাং বটগাছ দেখাও। আমরা এটা বাস্তুহালি দেখা, আর এটা আছে 3টা ঠ্যাং আর কি বটগাছা। তো আসলে আগেলা যে মন্দিরে থাকিবেন এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা আজকে মান বানিয়ে দিলাম। আর এই জানি আজকে আমরা পূজা দিব। তো নয়া পুজিরি মই আসলে মরবা আহিছে দেওরা। যাই হোক হিল জায়গা বলা আপনাগুলো তো দেখিছে, মরবা আহিছে দেওরা। এইবার করে মই পূজা শুরু করলাম। ভগবান যাতে সবাকো বালাবালি রাখে এই কামনাই কৰিব মই। আর মা বলি যাতে কাকো সমস্যা না দেয়, গ্রামলা সবাই যাতে বালা থাকে এই কামনাই করব। আর দ্বিতীয় লাগছে আপনাগুলা দেওগড়া বান্নের শেষ। আর এইভাবে রাস্তা বানাও লাগছে, বনু দেখা আহিছে। আসলে গ্রামলা জানি কিন্তু দেওগড় বানাবলা সবাই আহা দরকার, কিন্তু অবহেলার কারণে না এই জন্য আমরা কয়েকদিন চাইছে। যাই হোক সিলিপদা আহিছে আর বিশ্বমিত্র বোনো আহিছে, ওরা যে মোকে সহযোগিতা করেছে। আর পদা তোমার সাপ করেও লিখছে এই পদটা এবার কি আমরা দেওয়া দিবকে। যাই হোক তো পূজার আপনাকে লাগে মই দেখাব আজি। মই এলা যাব লাগছে তোলা পূজার সামগ্রীর নিমন্ত্রণ। পূজার যত কিছু আছে জানি বারবেন নিয়ে যাব লাগছে। এলা আমরা যাব, আমরা ছেলে দেখাবাই যে মতন পূজা দিব। হাজংমা ভৈ বইনি গলৈ হুবই বসহালি দাহাবাই জং আজি বাস্তু পুজিব, আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব। আহিলাম গতপুরি পূজার সামগ্রী নিমন্ত্রণ এলা যেন তুলসী পাতা পানি চিত্রে দিয়ে লিখকে টিককে পরে প্রসাদ বাড়াবো, পরে দেও দিব আর কি। আর বসালি দাহাবাই পুজরি রোদাকাই হুবই যাতে প্রসাদ পাই আজি বাস্তু পুজিব, আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব, আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব।
বৈশালী দাহাবাই গুজরি রোদাকাই খুবই যাতে প্রসাদ পাই আজি বাস্তু পুজিব আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব হাজংমা ভৈ বইনি গলৈ হুবই বৈশালী দাহাবাই জং আজি বাস্তু পুজিব আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব হুবালা সুখ দুঃখ রোগ যাতে তরে উদি প্রার্থনা করিব হারা বছর হোবাক যাতে হলা ভক্তি প্রার্থনা করিব আজি বাস্তু পুজিব আজি বাস্তু পুজিব নয়া ধানলা চৌল দিও বাস্তু পুজিব বৈশালী দাহাবাই গুজরি রোদাকাই